হুজুর মুজলিসিন ইলমিন আফজালু মিন আলফি রাকাতিন। এই জায়গায় বসলে 1000 রাকাত নামাজ পড়ার থেকে উত্তম সওয়াব আমার আপনার আমলনামায় লেখা হয়। জোরে বলুন, এই পিছনের লোক একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াশুহুদু আলফি জানাজাতিন। উত্তর যোগীগড়ার যুবক ভাইরা বাবাজিরা, আপনার জিন্দেগিতে কত জানাজার নামাজ পড়েছেন আমি জানি না, তবে 1000 হয়নি, হয়েছে জি? এরকম মজলিসে বসলে 1000 জানাজার নামাজ পড়লে যতটুকু নেকি হয় তার থেকে বেশি নেকি আমার আমরা আমলনামায় লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াশুহুদু আলফি জানাজাতিন ওয়া ইয়াদাতু আলফি মারিজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন 1000 বিমার পড়শি মানুষকে দেখতে গেলে যতটুকু নেকি হয় তার থেকে বেশি এরকম কোরআনের মাহফিলে বসলে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ ভরা আবেগ নিয়ে, হৃদয় ভরা ভালোবাসা দিয়ে রাসূলের সামনে দরুদ পড়তে পড়তে একটু আগে আসবেন, একটু আগে আসবেন। আমি এখন বলিনি, কিন্তু যারা আগে আসবে 500 বছর আগে জান্নাতে যাবে। রাসূলের হাদিস, হুজুর রাসূলের হাদিস, যারা আগে আসবে 500 বছর আগে, তারপরে যারা আসবে 400 বছর আগে, তারপরে যারা আসবে 300 বছর আগে, আমরা 500 বছর আগে জান্নাতে যাব মনে করে একটু সামনে আসুন, দরুদ পড়ুন, প্রাণ ভরা আবেগ নিয়ে পড়ুন আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন গো দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনাতে, কবে যাব রওজায়, দলে দলে আমরা আছি যোগী গোড়ার মাদ্রাসায়। আল্লাহুম্মা, জোরে জোরে বলুন। তবে আপনারা দাঁড়িয়ে কেন পাকে কষ্ট দিচ্ছেন? এসে বসে যান প্লিজ, কাম এন্ড বি সিটেড। আরে বসে যান, আসুন ভাই। যাদের পুষে গেছে তারা চলে যান, যাদের নেকির প্রয়োজন আছে এসে বসে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এতগুলো মানুষ দরুদ পড়তে একটু আওয়াজ হয় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. وقال النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم. إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, সবাই দরুদ ইব্রাহিম পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। সর্বাগ্যে চিত্রকর্ষক মনোরম পরিবেশে বসে বৈদ্যুতিক আলোর ঝলকানিতে আমি আপনাদের প্রতিনিধি হিসাবে ঠান্ডাকে উপেক্ষা করে পৃথিবীর বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়ে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আশায় গোমরাহির ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়ে রিয়াজুল জান্নাতে বসিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে সবাই বলি আলহামদুলিল্লাহ। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও রহমতের ভান্ডার প্রেরিত হোক সেই মহামানবের প্রতি, যিনি আমার আপনার নবী, বিশ্বকবি, বিশ্ব প্রিন্সিপালের প্রিন্সিপাল, ডক্টরের ডক্টর, মানবতার মহান ত্রাণকর্তা আল্লাহ রাব্বুল আলামিন জানাকে আমিন সাদিক আমানতদারি হিসাবে প্রেরণ করিয়ে গোটা পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন যুগকে সোনার যুগে পরিণত করেছিলেন। যে নবী পাকের উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি সবাই অন্তরে অন্তঃস্থল থেকে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় স্মরণীয় বরণীয় আজিকার জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা হযরত, বিশেষ করে আমার মাদ্রাসার এই মাদ্রাসার কর্ণধার মাওলানা শাহরুল সাহেব ভাইজান, সামনে বসে থাকা দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার পরেজগার বন্ধুরা, সমবয়স্ক তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালে এত অঞ্চলের সতী সাধবী ধার্মিকা মা আয়েশা মা খাদিজার উত্তরসূরিরা, সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত কোরআনুল মাজিদের 6666 থেকে একটা মাত্র আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সমুদ্র থেকে দুটো হাদিস পেশ করেছি। এর উপরে যথাসামান্য আলোকপাত করে বাকি আমার বক্তব্যের জবনিকা টানবো। বাকি মর্জি আমার আল্লাহর। বলুন তো বাবাজি ভাইরা, এখানে বসতে পেরে আপনারা খুশি না নারাজ? জোরে বলতে হবে কতটুকু খুশি। এখান থেকে না এখান থেকে নিয়তটা পাল্টে নেন, কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ বাহ্যিক সুরাত দেখেন না, আল্লাহ আমার দিল এবং হার্ট নিয়তটা দেখে। যদি মনে করি যে বক্তার বক্তব্য শোনার জন্য এসেছি, কেমন টান দেবে সেই শোনার জন্য এসেছি, তাহলে চলে যান, নিয়তটা পাল্টে নেন। কি বলবে আমরা আমল করার নিয়তে, আমল করে এই জগতে এবং পরজগতে কামিয়াবি হওয়ার নিয়তে আপনারা বসে যান। ঠিক না ভুল বাবজি? জোরে বলুন ঠিক না ভুল? সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের সেরা মানুষকে জি, জোরে বলুন একটু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আপনারা জোরে বলুন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা পৃথিবীতে আজ অশান্তির আগুন দাউ 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 দাবানলে জ্বলছে। কারণটা কি? অশান্তি। শান্তি কে দেবে? ভারতবর্ষের জমিনে আমরা সবাই বলছি শান্তি আমরাই দেব। দিস ইজ নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এটা রাজনীতির কথা নয়। আমি জাস্ট একটু উদাহরণ দেব। আপনাদের অসুবিধা আছে? জোরে বলতে হবে। আপনারা বলুন হুজুর, বলুন হুজুর। আপনি দ্বিধাহীন চিত্তে মিসাল দিয়ে আপনি আমাদের বোঝান। বলুন, আমি আপনাদের পারমিশন নিলাম। ভারতবর্ষের জমিনে যে আমাদের দাদা বসে আছে গদিতে, কোন পার্টি করে? জোরে বলুন। বিজেপি পার্টি। এ পার্টির প্রবক্তা কে? নরেন্দ্র মোদী। উনি কি সারা ভারতবর্ষে এখন শান্তি দিয়েছে?
কারণ কি? ওনার নীতি হলো ভারত জ্বালানো পার্টি, বিতে ভারত, যেতে জ্বালানো, পিতে পার্টি। এটা আমার মতে, আপনাদের মত আছে কিনা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতবাদ এ মামাটির মতবাদ, এ পৃথিবীর মতবাদ নয়, পশ্চিম বাংলার মতবাদ। এ মতবাদ মানুষের তৈরি মতবাদ। মাও সেতুর মতবাদ এ মানুষের তৈরি মতবাদ। লেনিনবাদ মানুষের তৈরি মতবাদ। মার্ক্সবাদ, যে মতের মূল নীতি হলো রিলিজিয়ান ইজ নাথিং বাট আফিম, ধর্ম বলে কিছু নেই, সব নেশা। যাদের প্রবক্তা এরকম মানুষ পৃথিবীর জমিনে শান্তি দিতে পারে? জোরে বলুন, শান্তি দেবে কে? জর্জ বার্নার্ড শ বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ার টু অ্যাসুম দ্য ডিক্টেটরশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড, পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তির মত সারা পৃথিবীর শান্তি দিতে পারে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর তরফ থেকে আনিত কোরআন মাজিদের মতবাদ। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। সারা পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসছে, সমস্ত মানুষের ভিতর থেকে প্রচন্ড জ্ঞানী কে বলতে পারবেন? জোরে বলুন কে? আল্লাহ রসুল। আপনারা বলছেন একজন, আমি ছোট্ট ব্রেনে, আমার ব্রেনে আমি যতটুকু পড়েছি তিনজন পেয়েছি। তিনজনকে, এক নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নম্বর হলো মিস্টার ইবলিস, তৃতীয় নম্বর হলো জিবরাইল আমিন। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের ভিতর থেকে এক নম্বর আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন হলো 2 নম্বর, 3 নম্বর হলো মিস্টার ইবলিস। একবিংশ শতাব্দীর যুগে যুক্তির কষ্টি পাথরে বিজ্ঞানের তুলাদণ্ডে বিচার করতে ভালোবাসি, মুক্তি আমরা বিশ্বাস করি না, যুক্তি চাই। আপনারা বলবেন হাফিজুর রহমান ভাই আপনি একটু যুক্তিটা দেন, আপনি 1 নম্বর রসুলকে কেন বললেন? আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাকের তরফ থেকে ইলম পেয়েছেন। রসুল বলেন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর কোন মানুষ যদি ডাক্তার হয়, কোন মাস্টার হয়, কোন বৈজ্ঞানিক হয়, সেই এই জামানায় হয়, তার জামানা শেষ, তার কথাই কেউ নেয় না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন ব্যক্তি, এমন একজন আলেম, এমন একজন পণ্ডিত, শুরু থেকে শেষ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা এসেছে, সবাই একটাই মাত্র কথা বলবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার আমরা যোগী গোড়ার মানুষেরা রসুলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো 1 নম্বর আলেম, বুইস্তু মুআল্লিমান, সারা পৃথিবীর 1 নম্বর আলেম হলেন, কোন কলেজে পড়লেন? প্রশ্নটা আমি ছুড়ে দিলাম। ভাই কি হলো ভাই, আপনি বললেন তো উড়বো না, তাড়াতাড়ি চলে আসবেন ভাই 1 নম্বর করে। আমি কি বললাম? রসুলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ সারা পৃথিবীর জমিনে 1 নম্বর আলেম আপনি বললেন যে আল্লাহ পাক আমাকে আলেম মুআল্লিমিন তৈরি করলেন, শিক্ষক তৈরি করলেন, আপনি কোন কলেজে পড়লেন? প্রশ্ন বুঝতে পারছেন? প্রশ্ন বুঝতে পারছেন? এবার ওয়াজ শুরু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সারা পৃথিবীর জমিনে আপনি তো বললেন ইয়া রাসূলুল্লাহ বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে সারা পৃথিবীর শিক্ষক করে পাঠিয়েছেন, আপনি কোন কলেজে পড়লেন? রাসূল বললেন আমি কোন কিন্ডারগার্টেনে পড়িনি, আমি কোন প্রাইমারিতে পড়িনি, আমি কোন মাদ্রাসায় পড়িনি, আমি কোন কলেজে পড়িনি, আমি কোন ইউনিভার্সিটি পড়িনি, আল্লাহ পাক আমাকে 5টা মিডিয়ায় পড়িয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠান্ডা শুধু আপনার একার লাগছে না, আমার লাগছে? ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার আল্লাহ পাক 5টা মিডিয়ায় পড়িয়েছে, সর্বপ্রথম কোন মিডিয়ায় পড়িয়েছেন? আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক আমাকে 1 নম্বর মিডিয়া রুইয়ে সালেহা, স্বপ্ন যোগে আমার আল্লাহ পাক আমাকে পড়িয়েছেন। জোরে বলুন। বর্তমান নেটের যুগে মোবাইলটা খুললে বুঝতে পারবেন যে আপনার মুমতাজুল ইসলাম বলছেন
যে রসুলের স্বপ্ন যারা দেখেছেন, ওদিকে ফুরফুরা শরীফ নিয়ে আপনার দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে যে কোশ্চিন কালে রসুল স্বপ্নের মাধ্যমে নয় সশরীরে ফুরফুরা শরীফে আসতে পারে না। দেখেছেন আপনারা? হ্যাঁ, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, রসুল কি এখানে স্বপ্নের মাধ্যমে কেউ দেখতে পারেন? জোরে বলুন না, কেউ দেখতে পারে না? রসুল বলছেন মানা রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। রসুল বলেন আমি রসুল যদি কেউ ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখে আমি রসুল আমাকে স্বপ্ন দেখলো, কারণ শয়তান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, আমি রসুল আমার স্বপ্ন দেখতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তাবলীগ জামাতের সাথী, আমাদের যে তাবলীগ জামাতের প্রবর্তক নাম কি? জোরে বলুন। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি মাথায় তেল দিয়ে মালিশ করতেছেন আর বলছেন আল্লাহ রসুল বলছে ইলিয়াস ফেকের কিউ ইয়া রাসূলুল্লাহ মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে, আমার একটা পথ বলে দেন। রসুল বলছে যাও দিনের তাবলীগ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে, ঠিক না ভুল? আল্লাহ রসুল বলছেন যদি আমার কোন উম্মতি স্বপ্ন দেখে ওহির 46 ভাগের 1 ভাগ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার কথা অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে না? সারা পৃথিবীর জমিনে আল্লাহ রসুল 1 নম্বর আলেম। কোন মিডিয়ায় পড়লেন? 1 নম্বর মিডিয়া হলো রুইয়ে সলেহা, তার মানে হলো স্বপ্ন যোগে আমার আল্লাহ পাক রসুলকে পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ইলহাম। ইলহাম মানে হলো শেয়ারের কানেকশন, শেয়ারের কানেকশন। যুবক বন্ধুরা তোমরা বেশি করে বুঝবে, বুদ্ধ বাবাজিরা মনে করছে সিগারেট কানেকশন। শেয়ারের কানেকশন মানে হলো আমার যে এই মোবাইল আছে আপনার অ্যান্ড্রয়েড সেট, এই অ্যান্ড্রয়েড সেট থেকে অন্য সেটে মুহূর্তের মধ্যে ব্লুটুথ কিংবা এক্সিন্টার অন করলে কিংবা আপনার ওয়াইফাই অন করলে এর মেমোরিগুলো অন্য মেমোরি যেতে পারে না, পারে না? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবী আমি তোমাকে দ্বিতীয় কায়দা, দ্বিতীয় স্কুলে পড়ালাম ইলহাম। ইলহাম মানে হলো শেয়ারের কানেকশন। শেয়ারের কানেকশন মানে হলো জিবরিল মারফতে সিনা থেকে আল্লাহ প্রদত্ত ইলম তোমার অন্তরে আমি ঢেলে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বর্তমানে মাস্টাররা বলছে ও মৌলভী আপনাদের মাথায় শুধু গোবর আর গোবর, একজনের সিনা থেকে আরেকজনের সিনায় কি করে যায়? আমি বললাম ভাই চিন্তা করো না, ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা, তোমাদের জবাব আমাদের জবাব দিতে সহজ করে দিয়েছে। আজ থেকে 2 মাস 3 মাস আগে বিক্রম চাঁদে গেছে, ঠিক না ভুল? কথা বলতে পারছেন না? বিক্রম চাঁদে গেছে, চাঁদ এখান থেকে হাজার হাজার মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে চাঁদে বিক্রম গেছে। বিক্রম যে যন্ত্র পাঠিয়েছে সেই যন্ত্র যদি কোনো অসুবিধা হয়ে যায় মুহূর্তের মধ্যে বিজ্ঞানীরা জমিনে বসে বসে ঠিক করতেছে না ভুল করতেছে? এই জোরে বলুন না। হ্যাঁ, দুনিয়ার জমিনে ওই বিক্রম চাঁদে রয়েছে, মানুষ যদি এখানে সুইচ টিপে কাজ করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওগো নবী শেয়ারের কানেকশন মানে হলো সিনা থেকে সিনা ইলমে যাওয়ার নাম হলো শেয়ারের কানেকশন। আজ বৈজ্ঞানিক আবিষ্কার করেছে শেয়ারের কানেকশনের মাধ্যমে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে যেতে পারে। আজ থেকে 1450 বছর পূর্বে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিবরিল মারফতে শেয়ারের কানেকশনের মাধ্যমে ইলম দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। 3 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ পাক 1 নম্বর আলেম তৈরি করেছেন। তৃতীয় নম্বর বলে দেন, বলছে তৃতীয় নম্বর হলো কাশফ। কাশফ মানে কি? অন্তর্চক্ষু খুলে যাওয়া, অন্তর্চক্ষু খুলে যাওয়া, অন্তর্চক্ষু খুলে যাওয়া। তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব সম্পর্কে বুঝতেন। আযাব হচ্ছে না, হচ্ছে না। এই পৃথিবীর কোন মানুষকে এত কাশফ আল্লাহ পাক দান করেননি। রাসূল বয়ান করেছেন এমন সময় জান্নাত জাহান্নামের বয়ান করতেছে আর এরকম ধরে হাত ধরে টানতেছে, এরকম নবী বলে লুটতেছেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ বয়ান করার সময় আপনি হাত এরকম লম্বা করে দিচ্ছিলেন, কারণ বলুন? আল্লাহ রাসূল বলছে ওগো সাহাবীরা জান্নাতের কথা যখন বলতেছিলাম জিবরিল আমিন জান্নাত নিয়ে আমার সামনে এসেছে। জান্নাতের যা ফল মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমাদের জান্নাতের ভিতরে আল্লাহ পাক যা নিয়ামত রেখেছে কোন চোখ দেখেনি, কোন কান শুনেও শেষ করতে পারবে না, কোন অন্তর চোখেও গুমান করতে পারবে না। জোরে বলুন নারে তাকবীর।
আল্লাহ রাসূল বলেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআদিবানি ওয়া মা ইউআদিবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন দুটো কবরে আযাব হচ্ছে। অসুবিধা হচ্ছে আমার আলোচনা? অবশ্যই অসুবিধা হচ্ছে জি। পিছনে যুবক ভাইরা একবার ছোট করে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস বলছেন আমি আর রাসূলের সঙ্গে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন দুটো কবরে আযাব হচ্ছে। ওয়া মা ইউআদিবানি ফি কাবীর, বড় ধরনের আযাব হচ্ছে না, কিন্তু এমন একটা আযাব ছোট সামান্য কারণ। আব্বা লাগাদহুমা ফাকানা লা ইস্তাতির মিনাল বাউল। প্রথম একটা ব্যক্তির কবরে আযাব হচ্ছে যে ব্যক্তি হলো পেশাবের কারণ, সামান্য পেশাবের ছিটা গায়ে লেগে যেত, সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নামাজ পড়তো, যার কারণে কবরের আযাব হচ্ছে। মুহাদ্দিসিনগণ লিখেছেন পেশাব করে কুলুপ নিত, কিন্তু ওই যে পেশাবের ছিটা এসে পায়ে লাগতো, জামা কাপড়ে লাগতো, কোনো মাইন্ড না করে ওই অবস্থায় গিয়ে উজু করে নামাজ দাঁড়াতেন, যার কারণে কবরে আযাব হচ্ছে। কবরে আযাব বেশি হওয়ার কারণে আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, বেশিরভাগ পেশাবের কারণে কবরের আযাব হবে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এ পৃথিবীর মানুষেরা, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা বলছি যার বয়স যত বেশি, যার বয়স যত, সুতরাং কুলুপ নেওয়ার পরে কত পা হেঁটে এসে তারপরে ইস্তেঞ্জা করবে, তোমার ভিতরে যা পেশাবের ছিটা আছে পার হয়ে যাবে। জোরে বলুন, কথা বোঝাতে পারছি আমি কি? আর একটা কবরে আল্লাহ রাসূল দেখছে আযাব হচ্ছে। আম্মাল আখির ফাকানা ইয়ামশি বিন নমিমা, দ্বিতীয় কবরে আযাব হচ্ছে চুগলখুরি করার কারণে, কিন্তু রাসূল কাশফের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমার আল্লাহ রাসূল বলছেন ও সাহাবী এক টুকরো খেজুরের ডাল নাও, সুম্মা করদা কুল্লু কবরিন ওয়াহিদ ফাশাক্কা নিসফাইহি, খেজুরের ডালটা দু টুকরো করলেন, সুম্মা করদা কুল্লু কবরিন ওয়াহিদাতান, এ কবরে একটা গেড়ে দিলেন, ও কবরে একটা গেড়ে দিলেন। তাবলীগ জামাতের সাথী আমরা, এ যুবক ভাইরা, প্রায় জায়গায় আমরা যাই, একটাই মাত্র প্রশ্ন, মরণের পরে সঙ্গে সঙ্গে বলছে হুজুর কাঁচা ডাল নিয়ে সঙ্গে সঙ্গে কবরের উপরে দিয়ে দাও। কেন রে বাবা? রাসূল বলছে আল্লাহু ইয়াখাফা মা আলাম আইবাসা। রাসূল বলছে ও বাবা সাহাবী, এ কবরে গেড়ে দাও একটা, এ কবরে একটা গেড়ে দাও। সাহাবারা বলছেন লিমা সানাতা হাদা ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এমন করলেন? তার মানে ইতিপূর্বে আল্লাহ রাসূল কোনদিন বলুন করেননি। আল্লাহ রাসূল বলছেন আল্লাহু আইখাফা মা আলাম আইবাসা, যতক্ষণ পর্যন্ত গাছ কাঁচা থাকবে জিকির করবে, জিকির করার কারণে কবরে আযাবটা আইখাফা হালকা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কাশফের মাধ্যমে আমার আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ পাক ইলম দান করেছেন। রাসূল জান্নাত জাহান্নাম দর্শন করে এসেছেন, এমন সময় বসে ফজরের নামাজ পড়েছেন, সাহাবীদের দিকে ঘুরিয়েছে, বলছে বাবু আমার গতকাল রাতের বেলা এই রজব মাসের 12 রজব 26 রজব দিবাগত রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে আল্লাহ আরশে আজিমে নিয়ে গেছে, আরশে আজিম থেকে আল্লাহ জান্নাতে নিয়ে গেছে, জান্নাত জাহান্নাম দর্শন করে আমি এসে তোমাদের ফজরের নামাজ পড়িয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এ কথা যখন শুনলেন সাহাবারা সঙ্গে সঙ্গে দিলে তাসাল্লি দিয়ে, রাসূল বলেছে মানে সামি'না ওয়া তা'আনা, শুনেছে আর দিলে তাসাল্লি দিয়ে মেনে নিয়েছে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, আবু তাইবা ওরা বলছে ওরে আবু বকর তোদের নবী নাকি পাগল হয়ে গেছে, এখান থেকে নাই তো বাইতুল মুকাদ্দাসে গেছে, কোথায় মক্কা আর মদিনা, আর কোথায় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এই এতগুলো পথ কি করে গেল? ওখান থেকে আরশে আজিম পর্যন্ত গেছে, আবার জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছে, দেখে এসে আবার ফজরের নামাজ পড়িয়েছে, প্রচুর পানি নাকি আবার টপ টপ করে গড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক বলছেন ওরে ভাই আবু জাহেল, আবু বকর বলছে ও ভাই আবু জাহেল, রাসূল যদি বলে থাকে আমি আবু বকর
দ্বিধাহীন চিত্তে মেনে নিচ্ছে। আল্লাহ রাসূল কোশ্চিন কালে মিথ্যা বলতে পারে না। শয়তান গিয়ে বলছে, ওরে আবু জেহেল, আবু বকরের সাথে গিয়ে নবীর কাছে গিয়ে বলো বাইতুল মুকাদ্দাসে নাকি নামাজ পড়েছে, বাইতুল মুকাদ্দাসের জানালা কটা আর দরজা কটা? বলতে পারবে না? পারবে না? কিসের মাধ্যমে? জোরে বলুন। কাশফের মাধ্যমে। রাসূলের সামনে গিয়ে যেই বলেছেন, ও মুহাম্মদ, প্রতারণা করার জায়গা পাও না, এখান থেকে কত দূর, 1 মাসের পথ, সে জায়গায় বাইতুল মুকাদ্দাস। ঠিক আছে, তুমি রাতের বেলা নামাজ যখন পড়েছো, তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের জানালা কটা আর দরজা কটা? যেই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপাকে পড়ে গেছেন। আমার আল্লাহ পাক বলছে, ওগো নবী, কাফেরদের সওয়ালে তুমি চিন্তা করবে না, গমগিন হবে না। আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, উত্তর দেওয়ার জন্য জিবরিলকে পাঠাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লা তাহজান ওয়া লা তাখাফ, আপনি চিন্তা করবেন না আর আপনি ভয় করবেন না। বাইতুল মুকাদ্দাস নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আল্লাহ রাসূল মুস্কি হেসে বলছে, বাবা চাচা, বাইতুল মুকাদ্দাসের জানালা বলেছিলে, জানালা এতটা, দরজা এতটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোন মানুষকে পরিপূর্ণ কাশফের মাধ্যমে এলমে দেয়নি। 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন, আমাকে আল্লাহ পাক জিবরিল মারফতে 1 নম্বর। এ বাবা কি করে রে বাবা? আরে টমেটো দিচ্ছি, বল না। মাল ফোন করেছে মনে হচ্ছে। বাবা, আমি আপনাদের কাছে ওয়াদা করেছি যে আপনারা উঠবেন না। আচ্ছা, আমার আলোচনা অসুবিধা হচ্ছে জি? হ্যাঁ, জোরে বলুন, অসুবিধা হচ্ছে? আচ্ছা, ওই টাক ছেলেকেও বিয়ে করবে? টাক বলছে, ও দাদি, গ্রাম ছেলে দেখেছি। বলে, চুপ কর, ছেলে বিশাল দেখতি, মাথায় চুল নেই। তোমার ভালো ছেলে দেখতে পাও নি? ভাই বুঝতে পারছে, দেখেছেন জহুরি জহুর চেনে বেঁধেছে সবের হাসি। আসুন বাপ, ওই টাকটা পূরণ করে নেন। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে যাব গো খোদা রওজা তোমার। জোরে বলুন। হে বিশ্ব নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা, বিশ্ব নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলুন। এ বদর আছে, খন্দক আছে, আছে বহুত পাহাড়, নবীর লাগি আমাদের বুকে ব্যথার পাহাড়। জোরে বলুন। যদি নবীকে যদি কেউ কটূক্তি বলে, আমার অন্তরে লাগবে না? লাগবে না? হ্যাঁ। এই বদর আছে, খন্দক আছে, আছে বহুত পাহাড়, মোদের লাগি নবীর ব্যথার পাহাড়। ও গো খোদা কবে যাব, ও গো খোদা কবে যাব জিয়ারতে মদিনা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা, জোরে জোরে। তাহলে রসুল 1 নম্বর আলেম হলেন।
চারটে মিডিয়ায় আল্লাহ পাক পড়ালেন। এক নম্বর হলো রুইয়ে সালেহা, দুই নম্বর হলো ইলহাম, তিন নম্বর হলো কাস, চতুর্থ নম্বর হলো জিবরিল মারফতে, পঞ্চম নম্বরে আমার আল্লাহ পাক এমন একটা জায়গায় পাঠালেন যে জায়গাটা কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক এমন একটা মিডিয়ায় পড়ালেন যে মিডিয়াটা নবীকে বললেন, ওগো নবী রুইয়ে সালেহায় পড়িয়ে আমার মনের তৃপ্তি আমি পেলাম না। দ্বিতীয় নম্বর হলো ইলহামের মাধ্যমে ইলম দিয়ে আমার মনে তৃপ্তি পেলাম না। চতুর্থ নম্বর হলো জিবরিল মারফতে আমার মনে তৃপ্তি হলো না। ডাইরেক্ট আমার কাছে এসো, আমি আল্লাহ পাক তোমাকে পড়াবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসেছেন, কোন নবী আল্লাহ পাক ডাকেননি, কিন্তু আমার আল্লাহ পাক এক নম্বর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন, ওগো হাবিব তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, ওগো হাবিব তুমি যাতে রাজি আমি তাতে রাজি। আমার আল্লাহ পাক আসমানকে দিয়ে বলেছেন, ইয়া রাব্বাল আলামিন জমিনের বুকে নবী তো এবার 51 বছর আপনার জমিনের বুকে পদার্পণ করলো। আল্লাহ গো আমার বুকে একটু পাঠাতে হবে। আমার আল্লাহ পাক রাতের 50 বছরের কান্নাকে আল্লাহ পাক কবুল করে নিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্র রাইয়াতুল মুবারকের 27 রজবের রাতে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমে নিয়ে ফাবাইনাহু বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহর সামনে আর রাসূলের সামনে ডাইরেক্ট কথোপকথন করিয়ে আমার আল্লাহ পাক একটা ইলম দিয়েছেন, যে ইলমটার নাম হলো আপনার ইলমুল লাদুন্নি। জোরে বলুন। ইলমের নবুয়াতের সবচাইতে বড় ইলম হলো আল্লাহর সামনে পড়িয়েছেন। তাহলে চারটে পাঁচটা মিডিয়ায় 4 নম্বর 5 নম্বর মিডিয়ায় কি আমার আল্লাহ পাক বলছে, ওগো নবী 5 নম্বর মিডিয়া হলো 1 নম্বর সেরা মুজিজা মুজিজা মুজিজা। নূহ নবীকে আমি আল্লাহ পাক নবী করেছিলাম, আদম সফিউল্লাহকে নবী করেছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহকে নবী করেছিলাম, দাউদ খলিফাতুল্লাহকে আমি আল্লাহ পাক নবী করেছিলাম, কিন্তু তাদের মুজিজা শেষ, নবী শেষ, তাদের মুজিজা শেষ। কিন্তু আমি আল্লাহ পাক তোমার উপরে এমন একটা মুজিজা, এমন একটা কিতাব, এমন একটা পরশ পাথর নাজিল করব, যে পরশ পাথরটার নাম কি? জোরে বলুন। কোরআন নাজিল করার আগে আমার আল্লাহ পাক বলছে, ওগো কোরআন তোমাকে যেতে হবে। কোথায় দেবে আল্লাহ? ওগো আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আমাকে নাজিল করবে? আমার আল্লাহ পাক বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম। আল্লাহ পাক বলছে, যদি কোরআনটাকে আমি পাথরের উপরে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় খান খান হয়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার আল্লাহ পাকের দরবারে কোরআন ফরিয়াদ করছে, আল্লাহ কার দরবারে আমাকে নাজিল করবে? আমার আল্লাহ পাক বলছে, ইন্না আরাদনাল আমানাতা, এই আমানত মানে হলো কোরআনটা আমি আল্লাহ পাক নাজিল করব। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রথম আসমানকে বলল, আসমান রে পৃথিবীর জমিনে একটা নিয়ামত আমি আল্লাহ পাক তোমার উপরে দেব। আসমান বলল, আল্লাহ সেটা কি? বলে আল্লাহ বললেন, কুরআনুম মাজিদ, কুরআনুম মাজিদ, কুরআনুম মাজিদ। আসমান বলল, আল্লাহ না 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 না, আমি কোরআন, ওই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আমার বুকে তারা আছে, আমার বুকে নক্ষত্র রয়েছে, আমার বুকে গ্যালাক্সি রয়েছে, আমার বুকে সাতটা আসমানের সব ঠিক দায়িত্ব আমি পালন করতেছি, কিন্তু কোরআনের দায়িত্ব আমি নিতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, ওরে জমিন তোমার উপরে নাজিল করব আল্লাহর কালাম। ও জমিন বলছে, আল্লাহ আমার বুকে পাহাড় রয়েছে, নদী রয়েছে, মানুষ রাস্তা দিয়ে অনেক কিছু ট্রাম টাল সব কিছু চালাচ্ছে, আল্লাহ গো সব ভার সহ্য করতে পারবো, কিন্তু কোরআনের ভারটা সহ্য করতে পারবো না। জোরে বলুন না। আমার আল্লাহ বলছে, ভাবাইনা ইহামিল্লাহা আসফাকনা মিনহা, সবাই ইনকার করে দিল, পাহাড় ইনকার করলো, আসমান ইনকার করলো, সব ইনকার করে দিল। কোরআন বলছে, আল্লাহ ইতিপূর্বে যত কিতাব যা পাঠিয়েছো সব তাহারিফ তাবাদদুল করে সব পাল্টে দিয়েছে। আল্লাহ তুমি এমন একটা আমাকে এমন এক জায়গায় পাঠাবে, তারা জবরকে জের করে পাঠিয়েবে, জেরকে জবর জায়গায় করে দেবে, পেশকে দুপেশ করে পড়বে। আল্লাহ বলছে, না 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 না, ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটা মানুষের উপরে দায়িত্ব দিয়েছে, কার উপরে? এই যুদ্ধযোগী করার যুবক ভাইরা, প্রবীণ বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এমন একটা মানুষের উপরে নাজিল করেছেন, অকানাল ইনসানু জালুমান জাহুলা। আল্লাহ পাক কোরআন এই মানুষের উপরে নাজিল করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলুন। কোরআন বলছে আল্লাহ মানুষের উপর তো দিচ্ছ, ওরা ঠিক রাখবে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ রাসূল বলছে, যাই জিবরাইল, মিকাইলের ডিউটি চলবে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ডিউটি চলবে কিয়ামত পর্যন্ত, আজরাইলের ডিউটি চলবে কিয়ামত পর্যন্ত। আনা খাতামান নবী, আমি শেষ নবী, আমার ডিউটি শেষ। তাহলে তোমার তো ডিউটি শেষ, ঠিক না ভুল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনে জিবরিল আমিন চোখ থেকে টপ টপ করে পানি ঝরাচ্ছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমি 10 বার আসবো। কবার? 10 বার। ভাই জিবরাইল, তুমি কি করতে আসবে? প্রথম নম্বর হলো আমার আল্লাহ পাক আমাকে বলবে, আমার মানুষ এত নেমো খারাপ, খাদ্যের স্বাদে ওরা ভেজাল দেবে, খাদ্যের স্বাদটা আমি তুলে নিতে যাব। এখন বর্তমান যে শীতের সময় গুড়, অরিজিনাল গুড় পাওয়া যাচ্ছে, জিবরিল আমিন বলছেন, হুজুর সর্বপ্রথম আমি খাদ্যের স্বাদ তুলে নিয়ে যাব। আল্লাহ রাসূল বলছে, ভাই জিবরাইল, কেন তুমি স্বাদ তুলে নেবে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আলোচনা অসুবিধা হচ্ছে জি? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, পৃথিবীর মানুষেরা যখন 2 নম্বরই করবে খাদ্যের উপরে, ছোটবেলায় যদি নতুন ধানের গাপ্পার ক্ষীর করতো, কত সেন্ট পাওয়া যেত। দুধ রান্না করলে আমি দেখেছি আমার আব্বা দুধ দুয়ে এনে বোতলে রেখে দিত, 2 ঘন্টা দেরি হতো, গরিব মানুষ, মা জাল দিতে বোতলের ভিতরে জমে যেত। কিন্তু এখন সে দুধেও স্বাদ নাই, কারণ হলো মানুষ খাদ্যে ভেজাল দিয়েছে। আমি বাড্ডার এলাকার কথা বলছি, আপনাদের উত্তর যোগীগড়ের কথা বলছি না। পানিতে, দুধেতে পানি দিত, হ্যাঁ, আর আমাদের ওখানে পানিতে দুধ দেয়। পানি 501 লিটার পানি নিল, তাতে দুধ দিল, মানে কি দুধে পানি দেওয়া হলো না, পানিতে দুধ দিচ্ছে। আপনাদের এখানে এরকম দেয় নাকি? হ্যাঁ, এই যুবক ভাইরা, প্রবীণ বাবাজিরা, মরে যাব, আমরা সব চলে যাব। অনেক কলজে নিগড়ে কথাগুলো বলতে চাচ্ছি, যেহেতু নতুন এলাকার আমি। কেন কথাটা বলতেছি শুনুন। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, মানুষ যখন 2টো কাজ 2 নম্বরই করবে, খাদ্যের ভেজাল দেবে, আল্লাহ পাক আমাকে 3 নম্বরই করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ভাই জিবরাইল 2 নম্বর কি নিয়ে যাবে? বলে, 2 নম্বর লজ্জা নিয়ে চলে যাব। লজ্জা, লজ্জা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ, লজ্জা ঈমানের একটা অঙ্গ। আহারে 33 বছরের ভাবি, আর এমন কায়দা করে দাদা আমার বাইক কিনেছে, পুরো মাটা বলছে, ওরে বাবা হাবিবুর রহমান, তোর বাইক আমি এখান থেকে বারাসাতে বা জয়নগরে যাব। জয়নগরে যাবার জন্য যে বাইক চালিয়েছে, বাইকের সিটের থেকে এখন 4 কোণা উঁচু, ঠিক না ভুল? যেই উঠেছে, বাম্পারে উঠেছে, মা বলছে, বাবা তুই নেই বেঁধে। কেন গো মা? বলে, জীবনটা আমার ধরা ধস করতেছে, কোন মুহূর্তে পড়ে যাব। আর ছকি না ভাবি, ও বলছে, এই দেখো আমি গাইনি ডাক্তার দেখা যাব নতুন হাটে। ছকি না ভাবি আমার শুটিং শাটিং ফিটিং করেছে, এখানে কাপড় গুঁজেছে, এখানে ক্লিপ গুঁজেছে, আর এখানে দিয়েছে, এখানে দিয়েছে। আর আপনার কিনা পেটের কচি বার করে ওই দাদার ওই রকম বাইকে যদি যায়, আবার বুড়ো বুড়ো লোকেরা চশমা চুকি দিয়ে এরকম দেখছে, কি গেল রে? হাসি নেই, অরিজিনাল কথা বলছো, কি মাল গেল রে? ভাবি আর বোন আর দেওর যাচ্ছে, বলছে, ও ভাই তাড়াতাড়ি আই, যোগী গোড়াতে কি পাল পার হচ্ছে দেখ। ছোট বোন বলছে, ও মা, বুবুকে ওরা মাল বললো কেন? বল, চুপ কর, এক সময় আমি মাল ছিলুম, লটা কেটে এখন মা হয়েছি। বুঝতে পারছেন? হ্যাঁ, তো হায়া লজ্জা শরম নেই।
আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি। কোন মেয়ে ছেলের সামনে যদি কোনো পুরুষ যেত, ঘোমটাটা এতগুলো টেনে দিত, ঠিক না ভুল? আর এখন যদি বলে মাওলানা কি হচ্ছে, তুই নিয়ে চল দেন দেখ। হ্যাঁ, আর এখন সেই মেদিনীপুরে ফেরিওয়ালারা উঠেছে, ও ভাবি, ও ভাবি ব্ল্যাঙ্কেট নেবে, কে ঘুসঘুস ঘুসঘুস করে কথা বলছে। হ্যাঁ, যেন মারপেটার ভাই। রাসূল বলছে হাল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ, লজ্জা তুলে নেবে। দ্বিতীয় নম্বর হলো ভালোবাসা। ভালোবাসা, এখন ভালোবাসা আছে? আমাদের নলি কাটার মোড়ে স্বামী স্ত্রী গন্ডগোল করে কেটে দেয়, এই তো কদিন আগেকার কথা, সাইফুদ্দিন মার্ডারের পরে। কথা বুঝতে পারছেন? ভালোবাসা তুলে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বসে আছে, আর আল্লাহ রাসূল বলছেন, ও বাবা সাহাবীরা তোমরা কি স্বপ্ন দেখেছো বলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে পিছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গতকাল রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা আমি মেলাতে পারছি না। আল্লাহ রাসূল বলছে, বলো বাবা কি দেখেছো বলো সাহাবী। রাসূল বলছেন, বলো বাবা সাহাবী। আল্লাহ রাসূলের কথা শুনে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গভীর রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখেছি, 3টে পুকুর আছে। তিনটে পুকুর, একটা পুকুরের পানি পুরো ভর্তি হয়ে গেছে, তারপরে একটা পুকুর, তারপরে একটা পুকুর। আমার মনের ধারণা এই পুকুরের পানি ছাপিয়ে এই পুকুরে পড়বে, কিন্তু না 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 না, ইয়া রাসূলুল্লাহ, এই পুকুর থেকে ডাইরেক্ট পানি তৃতীয় পুকুরে পড়তেছে, কলকল কলকল করে, আর এখানটায় সামান্য চিয়ে চিয়ে পড়তেছে। বাবা সাহাবী, আর কি দেখেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয় জায়গায় গিয়ে দেখলাম এমন একটা জায়গা, একজন যুবক ছেলে মাথায় কাটটা ফেলে দিল, দিয়ে বলছে, আমাকে বলছে তুলে দাও। আমি তুলবো বলে গেছি, দিয়ে বললো দাঁড়াও, বলে গেটটা খুলেছে, আবার কাট নিয়েছে, নিয়ে ভর্তি করে বেঁধেছে। বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন? ভর্তি করেছে, আমাকে বললে ধরো, ধরে দুজন মিলে কস্তাকুস্তি করে হাঁটু পর্যন্ত তুলেছি, মাথায় কোন রকম তুলতে পারলাম না, এত ভারী হয়ে গেছে। রেখে দিলাম, রেখে দিয়ে আমি আবার খুললো। আমি মনে করলাম কাঠগুলো একটু বাইরে রেখে হালকা করবে, আবার কাঠগুলো নিয়ে বোঝাটা আরো শক্ত করে বাঁধলো। আমাকে বললো তুলে দাও। আমি বললাম, তুই কেমন ছেলে রে ভাই, এই কটা কাঠটাই তুলতে পারছি না, আবার তুই ফের দিয়েছি। বলছে, আমার বোঝা আমি বাদ দিয়েছি, তুমি বলার কে। কথা বুঝতে পারছেন? আমার বোঝা আমি তুলতেছি, বাদ দিয়েছি, তুমি বলার কে। ইয়া রাসূলুল্লাহ, কিছুটা দূরে গিয়ে দেখছি বিশাল বড় একটা সুন্দর ময়ূর পাখি। এই সুন্দর পাখির গায়ে কোরআন শরীফের আয়াত লেখা রয়েছে। পাখিকে লক্ষ্য করে দেখলাম এমন এক জায়গায় বসে, মরা পচা দুর্গন্ধ যেখানে বার হচ্ছে, সেই জায়গায় বসে পাখি ওই কাজার কোরআনের আয়াতগুলো লেখা ও পোকাগুলো খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আমি বললাম, আল্লাহ সৃষ্টিজীব পাখি, তোমার থাকার দরকার মাদ্রাসায়, তোমার থাকার দরকার মসজিদে, তোমার থাকার দরকার তবলিগ জামাতে, তোমার থাকার দরকার আল্লাহ ওয়ালাদের পাশে, তুমি কেন এই জায়গায় খাচ্ছ? পাখি কোনো উত্তর দেয় না, আরো বেশি করে খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3টে শব্দের ব্যাখ্যা দেখে আমার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ রাসূল বলছে, বাবা সাহাবী, এ বাবু এদিকে দেখ, বাবা এদিকে দেখ। কি বস শেষ করে দেবো? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলছে, বাবা সাহাবী, প্রথম যে স্বপ্নটা হলো একটা পুকুরের পানি দ্বিতীয় পুকুরে পড়ছে না, সামান্য চিনিয়ে চিনিয়ে পড়ছে। হাউলাই কুল্লুহুম আসরাতুস সাআত, যা কিছু দেখছো সব কিয়ামতের আলামতের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বলুন। রাসূল বলছে, প্রথম পুকুরের পানিটা, ওই পানিটা হলো মহব্বত, মহব্বতের পানি। ও আপনার বিবি স্বামীকে মহব্বত করবে না, স্বামী বিবিকে মহব্বত করবে না। রাত 12টার পরে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঠকি না আপনার অন্য জায়গায় লাইন করবে। কথা বুঝতে পারছেন না? বিবি আপনার স্বামীকে মহব্বত করবে না, স্বামীকে ভালো করে খাইয়ে ধুইয়ে নিয়ে আর হোয়াটসঅ্যাপে কথা বলবে, ইমোতে কথা বলবে। মহব্বত যদি ধরা পড়ে যায়, তাহলে আল্লাহর কি সবে করেছি। এইরকম মেয়ে আছে আপনার এলাকায়? হ্যাঁ, শুধু মেয়েরা বলছে, হুজুর আমাদের নামে বলছেন কেন? একটু যুবক ভাইদের বলুন। এই যুবক ভাইরা, পরস্ত্রী কাতর মানে হলো ছকিনা যদি দীপা ভারতীর মতো হয়, শুটিং শাটিং ফিকিং হয়ে বলছে,
এই মালটা যদি আমার হতো, পরস্পর কাতর, রাসূল বলছে ওরা জাহান্নামী জাহান্নামী। ওই রকম অবস্থায় তোমাদের অবস্থা পরস্পর কাতরের দিকে যাবে না। আল্লাহ রাসূল বলছেন মায়েরা, ও যুবক ভাইয়েরা, দ্বিতীয় নম্বর হলো যে কাঠের বোঝাটা দেখতে পাচ্ছে, আজ মুসলমানের বেটা মুসলমান শুরু থেকে শেষ পর্যন্ত আগে মৌলবীদের থেকে সম্মান করত, গুনার কাজ করতে গেলে অন্তরটা কেঁপে যেত, এখন অহরহ গুনাহ করতেছে। আর মেয়েদেরকে নিয়ে অতি দরিদ্রের সহায়ক কর্মসূচি আপনার কিনা বন্ধনে লেখাচ্ছে। কি হচ্ছে? কোন মানুষ যদি গুনাহ করে আর যদি বলে এই তোর বউ বন্ধনের নামটা লিখেছি কেন, বলে আমার বউ আমি যা কিছু করবো তুই বলার কি? ঠিক না ভুল? আমার বউ আমি করবো তুই বলার কে? আমার ছেলে পাপ করছে, আমার ছেলে যা করছে তুমি বলার কি? পুরো একদম মিলে যাচ্ছে না হাদিসের সঙ্গে। তিন নম্বর হলো রাসূল বললেন বাবা সাহাবী, আল্লাহ রাসূল বলছে জিবরাইল আমিন সর্বশেষ তুমি কি নিয়ে আসবে বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সর্বশেষ হলো কোরআনের অক্ষরটা, কোরআন রেখে কোরআন নিয়ে চলে যাব। তাহলে ওটা কি জিনিস হুজুর? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোরআনের গায়ে পাখির গায়ে কোরআনের আয়াত লেখা। সেই জামানার কিছু আলেম থাকবে, কিছু জাননেওয়ালা থাকবে, কিছু মুবাল্লিগ থাকবে, কিছু মুরব্বী মানুষ থাকবে যারা কোরআনের জ্ঞান জানে কিন্তু হালাল হারাম তারা বুঝে খাবে না। ঠিক না ভুল? এই যুবক ভাইরা, তারা আল্লাহ রাসূলকে আমার আল্লাহ পাক সর্বশেষ মুজিজা দিলেন কোরআন মাধ্যমে। আমার আল্লাহ পাক কোরআনকে বললেন কোরআন যাও যাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তুমি যাও, কোরআন তোমাকে আমি আল্লাহ এমন জায়গায় পাঠাচ্ছি, মানুষ যদি তাহারিফ তাবাদদুল করে আমি আল্লাহ কোরআন তুলে নেব, কিন্তু কোরআন তুলে নেবে আর আমরা বেঁচে থেকে লাভ কি? ভালো করে শুনুন, অখণ্ড ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, মায়ানমার, ভারতবর্ষ কটা? কটা আমল দেখাচ্ছি, কটা? ছটা। তখন অখণ্ড ভারতবর্ষ। ইংরেজরা এসে বলল কোরআনের জ্ঞান সারা পৃথিবীর অসাধারণ জ্ঞান, সব জ্ঞান আমাদের কাছে ছাতু, কিন্তু কোরআনের কাছে গিয়ে আমরা মাথা নত করছি। তাহলে আলেমদেরকে তোমরা সব ফাঁসি কাটে ঝুলিয়ে দাও। ফাঁসি কাটে ঝুলিয়ে দিল 50,000 আলেমদেরকে ছাগল ছাড়ানোর মতো ঝুলিয়ে নিয়ে আলেমদের মাথাটা নিচের দিকে পাড়া উঁচু করে দিয়ে শুধু গায়ে শুধু গোস্তটুকু রোদে ছাড়িয়েছে, রোদে ঝুলিয়েছে। রোদের প্রখর রোদে শুকিয়ে এরকম টাং টাং করে মারলে আওয়াজ হতো। মাদ্রাসা অখণ্ড ভারতবর্ষে 80,000 তখন মাদ্রাসা ছিল, মাদ্রাসাগুলো সব শেষ করে দিয়েছে। কোন জায়গায় আর নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে সর্বপ্রথম আগে তাকে ধরে মুহূর্তের মধ্যে ফাঁসি না হয় এগুলি। সারা ভারতবর্ষে কোন আর মাদ্রাসা নাই। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। ঘুমিয়ে ঘরে স্বপ্ন দেখছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অখণ্ড ভারতবর্ষে 80,000 মাদ্রাসা শেষ করে দিয়েছে। আলেম শেষ, আলেম প্রোডাকশন কোথায় তৈরি করব? জামাতের কাজ হবে, আলেম মাদ্রাসা চলবে, আলেম নেই তো, আলেম তো সব শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে যোগে বলছেন, আল্লাহ রাসূল বলছে কাসেম ফেকের কিউ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ব্যাপার। আল্লাহ রাসূল বলছে এসো, চলে এসো। স্বপ্ন যোগে লাঠিটা দিয়ে দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার ভিত যেখানে তৈরি হবে আঁক দিয়ে দিলেন, লাঠি দিয়ে আঁক দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুমটা ভেঙে গেল। মানুষ তো অনেক ঘুম দেখে, অনেক ঘুমের ঘরে অনেক কিছু দেখে। দেখি চুপি 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 গিয়ে দেখছে আল্লাহ রাসূল সেই জায়গায় দাগ দিয়েছে, সেই দাগটা জল 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 করতেছে। জোরে বলুন। কে ছাত্র হবে? মোল্লা মাহমুদ আর মাহমুদুল হাসান দেওবন্দি। আল্লাহ বলছে ওরে ভারতবর্ষের মানুষ, অখণ্ড ভারতবর্ষের মানুষ, ইংরেজরা কোরআন শেষ করে দিয়েছে, আলেম শেষ করে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ পাক এমন একটা জিনিস রেখেছি, এর দ্বারাতে কলা গাছের মতো বছরে শুধু একটা কলা গাছ মরবে, 4-5টা ছেড়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অখণ্ড ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের একটা মাত্র ছাত্র, একটা মাত্র ওস্তাদ, নাম তার মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা রাসূলাই সারা ভারতবর্ষে চিরাগেরা কে ইজাদ বার ফরুজাত কাসে কাস্তব জানাত রে সাজ বসুজাত ইরুদিউনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
বান্দা, যে আলো আমি আল্লাহ পাক জ্বালাবো পৃথিবীর কোনো মানুষ লেবাতে পারবে না, যে আলো আমি লেবাবো পৃথিবীর কোনো মানুষ চালাতে পারবে না। এই মাদ্রাসা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টা মিডিয়ায় একটা মিডিয়া, সেটা হলো আল কোরআনুল মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মাদ্রাসা লাভি, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, ইট ইজ মাই চ্যালেঞ্জ। আমি মোহাম্মদ হাফিজুর রহমান বারাসাত ধ্রুবচার হালদার কলেজে 5 বছর পড়েছি। আপনারা ইংলিশতে হারাবেন, ইনশাআল্লাহ মাথা নত করব না। যদি আমাকে হারাতে পারেন, আমি যদি হেরে যাই তাহলে আমার জ্ঞান নেই। খোদার কসম করে বলছি, ইন্নাল কওমা ইবআসা আলাইহিম আযাবাম হাত্তাম মাগদিয়া ফায়াকরাউস সাবিয়্যু মিন সিবিয়ানিহিম ফিল কিতাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে এলাকায় মাদ্রাসায় থাকে সে এলাকায় খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আল্লাহর গজব দেয় না। জোরে বলুন। ইবআসা আলাইহিম আযাবাম হাত্তাম মাগদিয়া ফায়াকরাউস সাবিয়্যু মিন সিবিয়ানিহিম ফিল কিতাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরো গজব এসে গেছে। বুড়ো বুড়ো লোকেরা এরকম করে দেখছে, আগুনের গোলা আসতেছে। মাদ্রাসার পরে একটা বাচ্চা ছেলে ওযু করলো, ওযু করার পরে কে সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাবটা খুলেছে, খুলে যেই পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়াসমাউ ওয়া ইয়ারফাউল আযাবা আন 40 সানাতান। আল্লাহ পাক শুনেছেন, সেই এলাকাতে আল্লাহ পাক 40 বছরের জন্য গজব দেয়নি। এ বাবা উঠছে কেন? এ বাবা, নবীর দুশমন হয়ে যাবি। বলবেন হুজুর মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়ে তাহলে লাভটা কি? ইন্নাল আলিমা ওয়াল মুতাকাল্লিম ইযা মাররা আলাল করিয়াতি। উত্তর যোগী করার যুবক ভাইরা, তোমরা বড় নামি, তোমরা বড় দামি। সরফুল মাকানি বিল মাকিন। পৃথিবীর জমিনে কোন জায়গায়, অন্য কোন জায়গায় আল্লাহর সাকিনা নাজিল হয় না। এই ঠান্ডার সময় 18 ডিগ্রি সেলসিয়াসে আমরা লেপের তলায় নাক ডেকে ঘুমাই। রাত 2টা 2:30 3টের সময় মাদ্রাসার ছেলেরা উঠে ঘুম ভরে উজুরা করে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ যখন শরীফটা যখন পড়ে, আল্লাহ পাক উপর থেকে আল্লাহ পাক রহমত নাজিল করেন। জোরে বলুন। মাদ্রাসার ছেলেরা আলেমরা যখন কোন গ্রাম দিয়ে যাবে, সেই এলাকায় আল্লাহ পাক তাকে আল্লাহ পাক 40 দিনের মতো কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। এবার আমি আপনাদের কাছে বলি, আমাদের এই জয়নগর থানা বলি আর বাড়ি বকুলতলা থানা বলি, এই এলাকায় কিন্তু 20 তলা কোনো ঘর আছে? বলুন কি হলো ভাই? 20 তলা ঘর কি আপনারা আছেন? ও ভাই মাইকওয়ালা, বক্সটা একটু বাড়াও। আপনার এলাকায় কোন 20 তলা ঘর আছে? এ ভাই হাত তুলে বলুন, 20 তলা ঘর আছে? এটুকু চলে যান বাগা যতীনে যদি যান আপনি, বলে ভাই ঘরের মালিক কে? বলে আমি ঘরের মালিক। বলে আমি সেই জয়নগর থেকে এসেছি, তোমার ঘরটা পরিদর্শন করে দেখবো। দেখাবে? জোরে বলুন, দেখাবে? হ্যাঁ কেন? বলছে ভাই আধার কার্ড দাও, আই কার্ডটা দাও। তোমার দেখি তুমি কোথাকার মানুষ, জয়নগর বলছো, দেখি জয়নগরটা কি আছে দেখি। যদি বা দেখাতে পারে, ভাই একতলা থেকে তুই চলে যা, তুই আমার গোপন ঘর তোর দেখাবো না। ঠিক না ভুল? আল্লাহ বলছে পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে 120 তলা ঘর করেছে আমেরিকা, হোয়াইট হাউস। এর থেকে কেউ আজও পর্যন্ত এখন বড় ঘর করতে পারেনি। তবে শোনো বান্দা, কোরআন শরীফে যার অন্তরে থাকবে সে পাবে 6666 তালা। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এখন যে হাফেজে কোরআন হলো আপনাদের মাদ্রাসায় পড়ে 6666 তালা পেল। এখন আপনার মনের ইচ্ছা জান্নাতে গিয়ে, ওগো আল্লাহ 6666 তালা পেল, আমি কি ওই তালার মালিক হতে পারবো না? আল্লাহ পাক বলবে দেখো, যে হাফেজ পেয়েছে, যার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে, সেই ব্যক্তি তোমাকে নিয়ে যেতে পারবে। ঠিক না ভুল? তাহলে আর আধার কার্ড লাগবে না, এফিডেভিট লাগবে না। এরকম ঘরে যাওয়ার এরাদা আছে কার কার? হাত তুলুন, হাত তুলে বলুন কার কার? হুজুর কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদের সাথে আমি 6666 তালা ভ্রমণ করব। হাত তুলে বলুন। আরে সবাই হাত তুলুন না, কি আশ্চর্য বলুন।
হাত তুলুন। আমি সর্বপ্রথম দেখতে চাই কোরআনের মহব্বতে। ও ভাই উঠবেন না, এই কালেকশনে যত ক্ষতি দেখেছেন এই দেখেন, তশকিলে মুশকিল, তশকিলে মুশকিল আর আমাদের কালেকশনে মুশকিল। বলুন সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন নায়েবে রসুলদের জন্য, মেহমান রসুলদের জন্য? আপনারা কি সুন্দর দেখলেন না, পুরো 1-1.5 টাকা ঋণী। বলুন নায়েবে রসুলদের জন্য 10,000 টাকা বলবেন হুজুর আমার রক্ত কালি করা টাকা আমি 6,666 তালা পাওয়ার জন্য হাফেজে কোরআনদের সাথে আমি জান্নাতে যাব। বলুন আমি এক নম্বর কোন ব্যক্তি আছেন 10,000 টাকা দেবেন? হুজুর একজন হাত তুলে বলুন যে হুজুর আমি দেব 10,000 টাকা। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। বলুন ইনশাআল্লাহ একজন বলুন যে হুজুর আমি 1,000 টাকা দেব। 10,000 টাকা, 10,000 এক নম্বরে বলুন 10,000 ভাই হবে না? শয়তান বলছে দিবি না। একটু আগে হুজুর বলছিলেন না কোরআনকে মহব্বত করেছিল, কোরআনকে শুধু দেখতো পড়তে পারতো না, তার জন্য কবরে গোলাপ ফুল। কোরআনের সঙ্গে মহব্বত করবেন, আল্লাহ পাক আপনাকে কোরআনের মহব্বতে কোরআনের ঘর বানাবে। বলুন 10,000 টাকা একজন ব্যক্তি বলুন যে হুজুর আমি আমার রক্ত কালি করা টাকা, আমার মা বাপের চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার নানা নানি চলে গেছে, মায়ের মুরুবির জন্য আমি 10,000 টাকা দিচ্ছি। একবার জোরে বলুন। ও ভাই হবে না? যে হবে কি না হবে আপনারা হাত তুলে বলুন যে হুজুর হবে না। একটা হাত তুলে বলুন তো যে হুজুর হবে না। কিছু বলছে না। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন। রাসূল বলছে ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে জিনিস থাকে। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। আপনি কবরে শুয়ে শুয়ে বলবেন আল্লাহ কোরআন তো আমি পড়তে জানি না, এই কোরআনের নেকিগুলো কোথা থেকে আসছে? আল্লাহ কোরআনের নেকিগুলো কোথায় আসছে? কোরআনের নেকিগুলো আল্লাহ বলছে এ বান্দা কোরআন পড়লে ওয়ালা তুমি দান করেছো, সেই ঘরে কোরআন পড়ছে, নেকিগুলো অটোমেটিক তোমাকে তোমার আমলনামায় জমা হচ্ছে। জোরে বলুন। আছেন কোন মর্দে মুজাহিদ যে হুজুর সারা বছর ধরে আমি 10,000 টাকা দেব? হবে না? দুজন বন্ধু বলুন, দুজন বন্ধু মিলে 10,000 টাকা দেবেন। ভাই দুজন বন্ধু মিলে বলুন। কি আশ্চর্য, কোথায় এসে পড়েছি রে বাবা। 5,000 টাকা বল, দুজন মিলে বলুন। হ্যাঁ আপনি 10,000 টাকা দেবেন? 5,000 টাকা। নাম কি আপনার? ভাই ভাই আপনার নাম? একটু মোসাফা করুন, আসুন আসুন একটু মোসাফা করুন। ও ভাই আমিন। কি ভাই কি নাম বললেন? নারায়ে তাকবীর। যারা তাকবীর দেবেন না বলবো নবীর দুশমন, আর তাকবীর দিতে গিয়ে যদি গলা ফেটে মরে যায় আল্লাহর কাছে প্রিয় হবে। নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা সত্যি করে বলুন, জান উজাড় করে এই তাকবীর হয়েছে? সত্যি করে বলুন নারায়ে তাকবীর। হায় আল্লাহ, সবাই হাত তুলুন। হায় আল্লাহ, তোমার পাগল মনিরুল আক্তার থাকতে পারলো না কোরআনের ভালোবেসে। হায় আল্লাহ 5,10,000 টাকা দাও দা করলো মাবুদ গো, জানে মালে বরকত দান করো, হায়াত কিসমত দারাজ করো। হায় আল্লাহ মায়ে মুরব্বিদের তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ আক্তার ভাই বুঝেছে আর মনিরুল ভাই বুঝেছে, চোখ দুটো মুজে গেলে কোথায় থাকবো? না যাবে বাবি, না যাবে বিবি, না থাকবে সঙ্গের আপনার সাথী, না থাকবে আপনার কিনা মা বাপ সন্তান সন্ততি, শুধু চোখ দুটো মুজে গেলে আল্লাহ সেই আমার আক্তার ভাই আর মনিরুল দুই ভাই মিলে জম্মালি
হয়ে 10,000 টাকা রওনা করেছে। আল্লাহ দানকে কবুল করে নিন, বাড়ি বালা মুসিবত দূর করে দিন। যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্য কবুল করে নিয়ে হাওয়াই বালা মুসিবত হাওয়ায় তুলে নিন, আসমানে বালা মুসিবত আসমানে তুলে নিন, জমিনের বালা মুসিবত জমিনে দাফন করে দিন। খানায়ে কাবা দিদারে রাসূল দেখার তৌফিক দান করুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 2 নম্বরে হবে ইনশাআল্লাহ দুজন মিলে যে হুজুর মনিরুল ভাই আর আমার আক্তার ভাইয়ের সাথে আমরাও জুড়ি হব। আছেন কোন মর্দে মুজাহিদ? ও ভাই হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা। নাম বলুন, ঝপ করে বলুন। আক্তার ভাই তোমার নাম? আমার আক্তার ভাই বলছে হুজুর 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের নামটা কি ভাই? না